বিএনপি যদি ক্ষমতা আসে আর নারীর নিরাপত্তা কতটুকু জোরদার হবে তাদের ক্ষমতা আসার আগে এবং তারা যে প্রতিশ্রুতি দেখাচ্ছে বা প্রতিশ্রুতি দিচ্ছে মানুষকে সেই সূত্র ধরে বলতে চাই যদি বিএনপি বাংলাদেশে সরকার গঠন করে আচ্ছা ওই যে ভবিষ্যতে নির্বাচন আসছে সেই নির্বাচনের কথা বলছি সেই নির্বাচনে যদি তারা নির্বাচিত হয় এবং সরকার গঠন করে তাহলে নারীর নিরাপত্তায় তারা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা নারীর নিরাপত্তা কতটা জোরদার করবে একটা খবর রয়েছে সেই খবর আগে কিছু সময় বকবক করে নিতে চাই যে এত এত প্রতিশ্রুতি বিএনপি দিচ্ছে মানে মনে হচ্ছে এরকম বাদরের সামনে কলা ঝোলাচ্ছে এবং সেই কলা ঝুলাচ্ছে নেতারা এবং তাদের কর্মী যারা রয়েছে বা নেতাদের ছেলে যারা রয়েছে তারা কি কাজ করছে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে নারীদের নিরাপত্তার বিষয় নিয়ে একটা তুল কালাম কাণ্ড বর্তমানে চলছে নারী সংস্কার কমিশন কিছু ভুল ভ্রান্ত উপস্থাপন করেছে নারীরা কি কি অধিকার চাচ্ছে সে বিষয় নিয়ে তারা প্লে কার্ড দিচ্ছে প্লে কার্ডে যে অশ্লীল ভাষাগুলো রয়েছে সেগুলো আসলে নারীকে যৌনদাসীতে পরিণত করার দিকটাই সবচেয়ে বেশি নির্দিষ্ট করেই বলা যায় যে সেটাকে প্রমোশন দেওয়া হচ্ছে প্রমোট করা হচ্ছে তাই জন্য বিএনপি যদি ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নারীরা সংস্কার চাচ্ছে নারীদের সংস্কার হবে নারীদের নিরাপত্তার বিষয়ে সংস্কার হবে তারা স্বাধীনভাবে যেন কাজ করতে পারে ঘরের বাহিরে বা ভিতরে সমানভাবে যেন সকল ধরনের কার্যকলাপ পরিচালনা করতে পারে সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এই জন্য আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে আসলে যেখানে নারীদের অধিকার নিয়ে কথা চলছে বা সংস্কার বিষয়ের যে কার্যক্রমগুলো চলমান রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিচ্ছে পাশাপাশি রাজনৈতিক দলগুলো তারা আশ্বস্ত করছে যে তারা ক্ষমতায় যাওয়ার পরে তারা অনেক কাজ করবে বিশেষ করে নারীদের ক্ষমতায়নের বিষয় বা নারীদের নিরাপত্তার বিষয়ে সবচেয়ে বেশি জোরদার করবে নারীদের নিরাপত্তা বিষয়টা নিয়ে বিএনপি কতটুকু ভাবছে বা বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে ভবিষ্যতে ক্ষমতায় যদি যেতে পারে সেক্ষেত্রে তাদের চিন্তা ভাবনা কি নারীদেরকে নিয়ে তারা কতটুকু নারীদের নিরাপত্তার ব্যবস্থা করবে আমার মনে হচ্ছে কাজকলাটা করবে কেন বললাম যে কাজকলাটা করবে আমি বললাম না একটি খবর রয়েছে আজকে খুব কঠিন খবর এবং সেই কঠিন খবরটার হেডলাইনটা দেখলে বা যখন আমি হেডলাইনটা পড়িয়ে শোনাবো আপনাদের তখনই আপনারা বুঝতে পারবেন যে বিএনপি আসলে নারীদের নিরাপত্তার বিষয়ে কতটুকু কাজ করবে বা নারীদের নিরাপত্তা কতটুকু জোরদার করতে তারা সক্ষম হবে মোটেই সক্ষম তারা হবেন না কারণ তাদের যারা রয়েছে নেতা চালা চামুন্ডা তাদের ছেলে সন্তান কিংবা ছাত্র দল যুবদল অঙ্গ সংগঠনগুলো তারাও কিন্তু নানান সময় নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলে ধর্ষণের সাথে জড়িত থাকে নারীদের শ্লীলতাহানির সাথে জড়িত থাকে নানান তর্ক বিতর্ক কিন্তু তাদেরকে নিয়েও রয়েছে এজন্য বললাম যে ভবিষ্যতে যেহেতু সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি যেহেতু বৃহত্তর একটি রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের পরেই তাদের অবস্থান আওয়ামী লীগ এখন লাপাত্তা হয়েছে আওয়ামী লীগের নাম চিহ্ন কিছুই নেই এখন তারা নিষিদ্ধ একটি সংগঠন সেই সূত্র ধরে আমরা বলতে চাই যেহেতু ভবিষ্যতে বড় একটি রাজনৈতিক দল হিসাবে এবং তাদের যেহেতু বিপুল কর্মী এবং সমর্থক রয়েছে ভোটার রয়েছে সেক্ষেত্রে তারা একটি সরকার গঠন করতে সক্ষমই এবং সক্ষম হলেই যে তারা ভবিষ্যতে সরকার গঠন করবে এটা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এখন বোঝানোর ক্ষেত্রে গঠন হবে না না হবে বা পারবে কিনা ক্ষমতায় যেতে সেটা পরের বিষয় কিন্তু একটু উদাহরণ টেনে বললাম যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসতেছে এবং তারা যদি ক্ষমতায় আসে আর সেক্ষেত্রে নারীদের নিয়ে তারা কতটুকু জোরদার থাকবে নারীদের নিরাপত্তা বিষয় নারীদের যৌন নিপীড়নের বিষয়ে কতটা সচেতন থাকবে বা এই বিষয়ে তারা কিভাবে কাজ করতে যাচ্ছে সেই বিষয়টি কি তারা ক্লিয়ার হয়েছে তা তো অনেক প্রতিশ্রুতি দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে নারীরা যে দাবি তুলছে বা তারা যে সংস্কারের কথা বলছে সেই সংস্কারটা যদি অন্তর্বর্তীকালীন সরকার করে দিল নারীদের ঘরে বাহিরে
সব ধরনের স্বাধীনতা দিল, যৌন স্বাধীনতাও তাদেরকে দেওয়া হলো। কিন্তু যৌন স্বাধীনতা একজন ইচ্ছাকৃতভাবে একটি মেয়ে বা হচ্ছে একটি ছেলে সঙ্গম হওয়া বা হচ্ছে মিলিত হওয়া, সেটা হচ্ছে একটি অন্যরকম বিষয়। কিন্তু জোরপূর্বক যৌন স্বাধীনতা দেওয়া হলো, সেখানে ইচ্ছাকৃতভাবে করা বা ইচ্ছাকৃতভাবে তারা মিলিত হওয়ার বিষয়টি হচ্ছে একটা। আর যদি জোরপূর্বক করে সেখানে তো ধর্ষণ বলে সেটাকে বিবেচনা করাই হবে। সেক্ষেত্রে ধর্ষকদের বিষয়ে বিএনপি কতটা সচেতন, বা নারীদের যে উত্ত্যক্তকারী কিছু রয়েছে তাদের বিষয়ে কতটা পদক্ষেপ নেবে বিএনপি ক্ষমতায় গেলে, এ বিষয়ে কেন তারা নীরবতা পালন করছে। একটি খবর রয়েছে, খবরের হেডলাইনটি আপনাদেরকে জানাতে চাচ্ছি, শুধু হেডলাইন, ভিতরে পড়বো না, হেডলাইন দেখে আপনাদেরকে বলবো যে আসলে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা কি করতে পারে। মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করেছে বাবা, এজন্য বিএনপি নেতার ছেলে বাবা এবং মাকে কুপিয়ে আহত করেছেন। মেয়েটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, সেই বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করেছে, ঘটেছে বগুড়াতে। এই হচ্ছে অবস্থা। বিএনপির ছেলে, আমি তো এই জন্যই বলেছি যে কতক্ষণ বকবক করতে চাচ্ছি। বিএনপি যদি রাষ্ট্র গঠনে বা সরকার গঠনে সক্ষম হয় তাহলে তাদের যে নেতাকর্মীর যে ছেলে সন্তান যারা রয়েছে বা তাদের নেতারা রয়েছে, কর্মীরা রয়েছে, তারা যদি এ ধরনের ঘটনা ঘটায় সেক্ষেত্রে তারা কি ধরনের পদক্ষেপটা নিতে চাচ্ছে বা নিবে। মেয়েকে উত্ত্যক্ত করেছে, বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে, তাকে উত্ত্যক্ত করেছে বিএনপির ছেলে, বিএনপি নেতার ছেলে, এবং সেইটার প্রতিবাদ করেছে বাবা। বাবা প্রতিবাদ করায় সেই বাবাকে এবং হচ্ছে মেয়ের মাকে কুপিয়ে জখম করেছে বিএনপি নেতার ছেলে। বুঝেছেন, সরিষার মধ্যে যে ভূত থাকে না, সেই ভূতটা আসলে বিএনপির মধ্যে রয়েছে। বিএনপির সূত্র ধরে এখন বর্তমানে যেখানে দেখবেন ধর্ষণের মতো ঘটনা ঘটছে বা নারীদেরকে উত্ত্যক্তমূলক কথাবার্তা, নারীদের যৌন নিপীড়ন, নারীদের অশ্লীল কথাবার্তা, সেটার সূত্র খুঁজেন। যদি সূত্র ধরে ধরে আপনার শেষ পর্যন্ত যান তাহলে সেখানে দেখবেন একটি চেইন অফ কমান্ড রয়েছে বা একটি মিলন বন্ধন রয়েছে, একটি সেতু রয়েছে। আর সেই সেতুটা হচ্ছে রাজনৈতিক সেতু, আর সেই সেতুটির সংযোগ হচ্ছে বিএনপি। বিএনপি রাজনীতির সাথেই তারা জড়িত। বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই তারা এই যে 24 আন্দোলন হয়েছে, সেই 24 আন্দোলনের পরে এ ধরনের ঘটনা ঘটানোর সাহসিকতা বা মানসিকতা এখনো তারা পোষণ করছে। কারণ তাদের একটাই চিন্তা যে তারা ভবিষ্যতে সরকার গঠন করছে, তারা ক্ষমতায় যাচ্ছে, ক্ষমতায় গেলে তাদের নাগাল আর কে পায়। এই নাগাল না পাওয়ার কারণেই বা নাগাল না পাওয়ার যে প্রবণতা তাদের মধ্যে কাজ করছে, চিন্তা কাজ করছে, সেই চিন্তা দিক থেকেই বিএনপির নেতা কর্মীরা এরকম অশ্লীল কাজে লিপ্ত হচ্ছে, এবং এটার প্রতিবাদ করলে যারা প্রতিবাদ করছে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এই যে আমি বললাম যে বিএনপি ক্ষমতায় যদি যায় তাহলে নারীদের নিরাপত্তা বিষয়ক কতটুকু কাজ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।